একটা সাধারণ সন্ধ্যা কল্পনা করা যাক, যেখানে বাতি জ্বলছে, ফ্যান চলছে এবং টিভি চলছে। হঠাৎ একটা সুইচ বন্ধ করা হলো। বন্ধ করলে কি সব একসাথে বন্ধ হয়ে যায়? না, কারণ বিদ্যুৎ এভাবে কাজ করে না। এখানে সিদ্ধান্ত নেয় কিছু নির্দিষ্ট জায়গা, যেখানে কারেন্ট ভাগ হয় এবং আবার ফিরে আসে। এই জায়গাগুলোই হলো নোড, এই লাইনগুলো হলো ব্রাঞ্চ, আর এই পুরো ঘুরে আসার পথ লুপ। সো আমরা যদি এখন একটু স্ক্রিনের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি একটা সার্কিট ক্রিয়েট হচ্ছে। তো সার্কিট ক্রিয়েট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে এবং কিছু রেজিস্ট্যান্স আছে, আহ, এবং হচ্ছে একটা কারেন্ট সোর্স আছে, যেটির ভ্যালু হচ্ছে 2 এম্পিয়ার। আর 10 ওহমের দুটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে এবং 3 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। এখন আমরা ফার্স্টে একটু ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব। সো ব্রাঞ্চের ডেফিনেশনটা যদি আমরা বলি, এ ব্রাঞ্চ রিপ্রেজেন্টস আ সিঙ্গেল এলিমেন্ট সাচ অ্যাজ এ ভোল্টেজ সোর্স অর আ রেজিস্টার। সো তার মানে কি, একটা ব্রাঞ্চ হচ্ছে আমরা এক একটা এলিমেন্টকে বলতে পারি, একটা এলিমেন্টকে আমরা হচ্ছে এক একটা ব্রাঞ্চ হিসেবে চিন্তা করতে পারি। তার মানে 10 ওহম এটা একটা ব্রাঞ্চ হতে পারে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 ওহম এটা একটা ব্রাঞ্চ হবে, হ্যাঁ 10 ওহম এটা আরেকটা ব্রাঞ্চ হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল 5টা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, সো আমরা ব্রাঞ্চ ব্রাঞ্চ শিখে ফেললাম। এরপর আমরা যদি নোডের ব্যাপারে চলে আসি, তো নোডের ডেফিনেশনটা হচ্ছে এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। তার মানে নোড হচ্ছে দুই বা ততোধিক যে ব্রাঞ্চগুলো আছে তাদের একটা কানেকশন পয়েন্ট। সো এখানে যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে আমরা সিমিলার যে আহ, হচ্ছে নোটগুলো থাকবে সেগুলোকে আমরা আহ, একটা একটা মাত্র সিঙ্গেল অ্যালফাবেটের মাধ্যমে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো আমরা যদি নিচের দিকে একটু সার্কিটের নিচের দিকে লক্ষ্য করি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো একই নোটস। সো আমরা এইটাকে সি নোট দ্বারা ডিফাইন করলাম এবং আমরা কি বলেছি যে 10 ভোল্ট এবং 10 ওহম এই দুইটা কিন্তু ব্রাঞ্চ হিসাবে কল্পনা করতে পারি। সো 10 ভোল্ট এবং 10 ওহমের মাঝে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা এ হিসেবে ডিনোট করছি। সো এ কে আমরা একটা নোট বলতে পারি। ঠিক সিমিলারলি আমরা আরেকটা নোট বি কে ডিফাইন করে ফেললাম। সো এখানে আমাদের নোড রয়েছে এই সার্কিটের ক্ষেত্রে টোটাল 3টি। একটি হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি এবং আরেকটি হচ্ছে কি সি। ওকে, এরপর চলে আসি আমরা লুপের ব্যাপারটা। লুপের ডেফিনেশনটা হচ্ছে এ লুপ ইজ এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট। তার মানে একটা সার্কিটের যে কোনো ক্লোজড পাথকে আমরা লুপ বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে সি নোড আছে, তারপর এ নোড আছে এবং বি নোড আছে, এবং আমরা বলতে পারি যে 10 ভোল্ট 10 ওহম এবং সাথে আরেকটি যে 10 ওহম আছে, এই তিনটা ব্রাঞ্চের সমন্বয়ে কিন্তু আমরা একটা ক্লোজড লুপ তৈরি করতে পারছি, যেটাকে আমরা বলতে পারি সি এ বি সি এ। সো এইটা হচ্ছে আরেকটা লুপ। সিমিলারলি আমরা চিত্রে আরেকটা আমরা দেখাচ্ছি যে এটাও একটা লুপ হতে পারছে এবং এইটাও আরেকটা লুপ হিসেবে আমরা কনসিডার করতে পারবো। সো আমরা অ্যাকচুয়ালি কি করে ফেললাম, আমরা একটা সার্কিটের মাধ্যমে আমরা হচ্ছে নোড, ব্রাঞ্চ এবং লুপ গুলো ডিফাইন করতে পারলাম এবং হচ্ছে আমাদের নলেজ গুলোকে আর একটু রিফাইন করে নিলাম আর কি। এবার আমরা আরেকটি সার্কিট দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ভোল্টেজ সোর্স রয়েছে এবং 3টি রেজিস্টর রয়েছে, যাদেরকে R1 R2 এবং R3 দ্বারা ডিফাইন করা হয়েছে। সো আমরা যদি ব্রাঞ্চের ব্যাপারে আসি, তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ রয়েছে? এখানে আমাদের টোটাল রয়েছে 4টা ব্রাঞ্চ। হুম, যেটা হচ্ছে কি বলেছিলাম, একটা ভোল্টেজ সোর্স এবং 3টা রেজিস্ট্যান্স। সো টোটাল হচ্ছে আমাদের 4টা ব্রাঞ্চ রয়েছে। তো আমরা যদি এখন নোডগুলোকে ডিফাইন করতে চাই, তো কয়টা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোডগুলোকে আমরা ডিফাইন করে ফেলছি। একটা নোড হচ্ছে এ নোড, আরেকটি হচ্ছে
বি নোড এবং আরেকটি হচ্ছে সি নোড, ঠিক আছে। সো এই তিনটা নোডের অস্তিত্ব আমরা এই সার্কিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি লুপগুলোকে একটু ডিফাইন করতে চাই তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এরকম ভাবে বিভিন্ন লুপ আসলে এই সার্কিট থেকে পেতে পারি। আমরা আরেকটি সার্কিট স্ক্রিনে তৈরি হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো কি হলো দেখেন, এখানে আমাদের হচ্ছে একটা ভোল্টেজ সোর্স রয়েছে 10 ভোল্টের, এবং আমরা আরো দেখতে পাচ্ছি এখানে টোটাল 1 2 3 চারটা রেজিস্ট্যান্স রয়েছে, প্রত্যেকে হচ্ছে ডিফারেন্ট ভ্যালুর, এবং তারা যথাক্রমে 1 ওহম, 2 ওহম, 5 ওহম এবং 4 ওহমের। সো এখন আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে আসলে কয়টি ব্রাঞ্চ রয়েছে, তো আমাদের উত্তর হবে এখানে আসলে 5টা ব্রাঞ্চ রয়েছে, 4টা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ সোর্স, তো টোটাল 5টা ব্রাঞ্চ রয়েছে। এখন আমরা যদি এখানে নোডগুলোকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা কি দেখতে পারি যে আসলে আমাদের এখানে কয়টা নোড রয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন নোডগুলোকে ডিফাইন করে ফেলছি। সো আমাদের এইখানে নোড রয়েছে টোটাল 3টি, ঠিক আছে, টোটাল 3টি নোড রয়েছে, এবং আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বিভিন্ন লুপ বানিয়ে ফেলতে পারবো বা দেখতে পারবো। সো স্ক্রিনে দেখানো যাচ্ছে যে আমরা আসলে কোন কোন লুপগুলো কিভাবে আমরা কনসিডার করতে পারি, এই আর কি। সো আশা করি আমাদের এই লেকচারের মাধ্যমে আপনাদের 3টি মেইন যে ব্যাপারটা, হ্যাঁ, একটা হচ্ছে নোড এবং আরেকটা হচ্ছে ব্রাঞ্চ এবং লুপ, এই 3টা ব্যাপার সম্বন্ধে একদম কনক্রিট এবং সলিড একটা ধারণা পেয়ে গিয়েছেন, এবং এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আরো গভীরে যেতে পারবো আমরা হচ্ছে সার্কিটের। সো এটি হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল থিং, যেটা আসলে আমাদের, যেগুলো ছাড়া আসলে আমরা কেভিএল বলেন, কেসিএল বলেন বা সার্কিট সলভের দিকে আমরা আসলে যেতে পারবো না। সো আশা করি লেকচারটি পছন্দ হয়েছে এবং বুঝতে পেরেছেন। সো আমরা এখন হচ্ছে কিছু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, কিছু সার্কিট, যাতে করে আপনারা হচ্ছে এই সার্কিটগুলো থেকে আপনারা হচ্ছে কয়টা ব্রাঞ্চ এবং কয়টা নোড আছে সেটা আপনি বের করে ফেলতে পারেন। লুপ তো আসলে সার্কিট ওয়াইজ বিভিন্ন ধরনের লুপ আমরা তৈরি করতে পারবো, কিন্তু আসলে আমাদের হচ্ছে আপনাদের টাস্ক হচ্ছে এখানে কয়টি ব্রাঞ্চ এবং কয়টি নোড আমরা আছে এই প্রত্যেকটা আইডেন্টিক্যাল সার্কিটের ক্ষেত্রে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে আলাদা আলাদা করে জানিয়ে ফেলবেন। হ্যাঁ, তো এই সাথে সাথে শেষ হচ্ছে আমাদের লেকচারটি। যদি আমাদের লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যত বেশি পারা যায় একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কমিউনিটির মধ্যে, যাতে করে যার দরকার সে আসলে জানতে পারে। সো থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।